স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। রমজানের সকল অফিসের নতুন সময় নির্ধারণ। ডিসেম্বরে শেখ হাসিনার বিচার শেষ হবে বললেন চিফ প্রসিকিউটর। ছোটখাটো বিষয়ে তর্কে না জড়িয়ে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের। ঝিনাইদহে অস্ত্রসহ বোরকা পরা পুরুষ আটক। বাঁচা মরার ম্যাচেও ব্যাট হাতে মলিন বাংলাদেশ। মেহজাবিনের বিয়ের ভিডিও প্রকাশ্যে আসতেই মন জয় ভক্তদের। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবরাজ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলো। উপদেষ্টার মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা কর্মসূচিতে শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার পর সেখান থেকে এই ঘোষণা দেন বিক্ষোভকারীরা। সোমবার বিকেলে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে আন্দোলনকারীদের একজন আদ্রিতা রায় এ ঘোষণা দেন। পদত্যাগ না করলে মঙ্গলবার সন্ধ্যায় আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে মশাল মিছিল হবে বলেও কর্মসূচি থেকে জানানো হয়। পরে তারা টিএসসির দিকে ফিরে যান। এর আগে দেশব্যাপী ছিনতাই সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে রোববার দিবাগত মধ্যরাতে উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। রাত 1:15টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা সোমবার 1টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পরিস্থিতি আগের মতোই আছে, ছোটখাটো কিছু ঘটনা ঘটছে। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, সেটা কখনো কোনো মিডিয়া বলেনি। সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোমবার সন্ধ্যার পর থেকে অপারেশন আরো জোরদার হবে। উপদেষ্টার পদত্যাগের দাবির প্রশ্নে তিনি বলেন, পদত্যাগ, অনেকে তো আমার জানাজাও পড়ে ফেলেছে। ঢাকা সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে শিক্ষার্থীরা সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ তার পদত্যাগের দাবি করেছেন। এ বিষয় নিয়ে রোববার দিবাগত রাত 3টায় জরুরি সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পবিত্র মাহে রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন অফিস সময় নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও সাপ্তাহিক ছুটির দিন ছাড়া বাকি 5 দিন সকাল 9টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত অফিস চলবে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, এসব প্রতিষ্ঠানের অফিস সময়কাল সকাল 9টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত চলবে। আর জোহরের নামাজের জন্য দুপুর 1:15 থেকে 1:30টা পর্যন্ত 15 মিনিটের বিরতি থাকবে। এদিকে রমজানে ব্যাংকের লেনদেন চলবে সকাল 9:30টা থেকে বেলা 3:30টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক আজ এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, রমজানে অফিস সময়সূচিতে বেলা 1:15 থেকে 1:30টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে, তবে এ সময়ে বিকল্প ব্যবস্থায় লেনদেন অব্যাহত রাখতে হবে। চলতি বছরের ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শুধু তাই নয়, এ সময়ে বিগত সরকারের শীর্ষস্থানীয় কয়েকজন ব্যক্তিরও বিচার কার্য শেষ হবে বলে আশা তার। সোমবার দুপুরে রাজশাহীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগদান করে সাংবাদিকদের এসব কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, ডিসেম্বরে সরকার প্রধান শেখ হাসিনা সহ শীর্ষ কয়েকজনের বেশ কয়েকটি মামলার বিচার শেষ হবে। মার্চে তদন্ত প্রক্রিয়া শেষে এপ্রিলে বিচার প্রক্রিয়া শুরু হবে। চিফ প্রসিকিউটর আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিছু মামলার বিচারের রায় হয়ে গেলে পতিত সরকারের নেতাদের লাফালাফি ও দাম্ভিকতা বন্ধ হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সামনে অনেক কাজ, ছোটখাটো বিষয় নিয়ে তর্কে না জড়িয়ে আসুন আমরা দেশ করার কাজে এগিয়ে যাই। সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউসে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমাদের যে কোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। একটি রাজনৈতিক দল হিসেবে, বিশেষ করে গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
সবাইকে অব্যাহতভাবে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র যাতে ফিরে আসে, যে কোনো মূল্যে দেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমরা দেশকে যে সর্বনাশের যে খাদের কিনারে বাংলাদেশ চলে গেছে সেখান থেকে উঠিয়ে আনতে সক্ষম হব। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সম্মেলন হয়। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার 12 বাজার এলাকা থেকে বোরকা পরা দেশীয় অস্ত্রসহ জালালউদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর 2টার দিকে 12 বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক জালালউদ্দিন যশোর জেলার কোতোয়ালি থানার আন্দুলপোতা গ্রামের বাসিন্দা। সে যশোরের লেবুতলা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মিলন হোসেনের চাচা। এবার খেলার সংবাদ। প্রথম ম্যাচে ভারতের কাছে হারার পর নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই। তবে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে তেমন কোনো প্রতিরোধী দেখাতে পারল না টাইগাররা। রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করতে নেমে 250 রানও করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে 237 রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। 8 ওভারে কোনো উইকেট না হারিয়ে 45 রান করেছিল টাইগাররা। তবে উদ্বোধনী জুটিটাকে বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি টাইগাররা। নবম ওভারে প্রথমবার বোলিংয়ে এসেই তানজিদ হাসান তামিমকে ফিরিয়েছিল মিচেল ব্রেসওয়েল। এ পর্যায়ে একটি বিশেষ সংবাদ। গাড়ি বাড়ি ভাড়া নিয়ে থাকা বা কোথাও ঘুরতে যাওয়া চলতো বহুকাল আগে থেকেই আছে। বর্তমানে বিয়ের জন্য কাপড়ও কিনতে হয় না, অনেকে কাপড় ভাড়া নিয়েই কাজ চালিয়ে নেন। তবে একটি আস্ত দেশ ভাড়া নেওয়া কি মুখের কথা? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এইটি একটি দেশ চাইলেই আপনি ভাড়া নিয়ে সে দেশের মালিক হয়ে যেতে পারবেন। তবে এখন আর সেই সুযোগ নেই। সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মাঝামাঝি অবস্থিত ইউরোপের ছোট্ট দেশ লিচেনস্টাইন। লিচেনস্টাইন একটি আধা সাংবিধানিক রাজতন্ত্র। এটি ইউরোপের চতুর্থ ক্ষুদ্রতম দেশ। মাত্র 160 বর্গ কিলোমিটারের দেশটির জনসংখ্যা 40,000 থেকে সামান্য বেশি। লিচেনস্টাইন এমন একটি দেশ যার কোনো ঋণ নেই। এই দেশটি 2011 পর্যন্ত রাত্রিযাপনের জন্য ভাড়ায় পাওয়া যেত। অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি সত্য, কিন্তু পরে সেই নিয়ম বদলে যায়। তবে 2011 সাল পর্যন্ত মাত্র 40,000 জনসংখ্যার সেই দেশ মোটা টাকায় ভাড়া করতে পারতেন যে কেউ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব বিনোদন জগতের সংবাদ দিয়ে। বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। 13 বছরের প্রেমিক, প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। বিয়ের ভিডিও প্রকাশ্যে এসেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের, যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। ভক্তদের আবেগ ও শুভকামনায় ভাসছেন নবদম্পতি। আজ সোমবার মধুমতি মডেল টাউনে বিয়ের আনুষ্ঠানিকতা হয়। ভিডিওতে দেখা যায় বিয়ের মালা পরে বর ও কনে একে অন্যের হাত ধরে দাঁড়িয়ে আছেন। বিয়ের বিশেষ মুহূর্তে চোখের জল ধরে রাখতে পারেননি রাজীব। অশ্রুসিক্ত রাজীবকে দেখে কেঁদে ফেলেন মেহজাবিনও। এ সময় একে অন্যকে জড়িয়ে ধরেন তারা। প্রায় 1 মিনিটের ভিডিওটি হৃদয় ছুঁয়েছে নেটিজনদের। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।